জেফ্রি অ্যাপস্টেইন নামটা শুনলেই কেমন যেন এক অস্বস্তির তৈরি হয়, কারণ সাম্প্রতিক সময়ে প্রকাশ পাওয়া প্রায় ৩০ লক্ষ পৃষ্ঠার অ্যাপস্টেইন ফাইলসে এমন কিছু তথ্য সামনে এসেছে যা বিশ্বজুড়ে মানুষের বিশ্বাস ও ধারণাকে নাড়িয়ে দিয়েছে। এই নথিগুলোতে উঠে এসেছে ক্ষমতাবান ও এলিট শ্রেণীর কিছু মানুষের বিকৃত ও নৈতিক বিরোধী আচরণের ইঙ্গিত, যা সাধারণ মানুষের কল্পনার সীমাকেও ছাড়িয়ে যায়। আমরা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাপস্টেইন সংক্রান্ত নানা তথ্য দেখেছি এবং অবাক হয়ে লক্ষ্য করেছি যেসব ব্যক্তিত্বকে আমরা দীর্ঘদিন ধরে প্রভাবশালী হিসেবে জেনে এসেছি, তাদের নাম এই নথিগুলোতে উঠে আসায় মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে। যাদের কাছে ক্ষমতা, অর্থ কিংবা সুযোগের কোনো অভাব নেই, তারাই কেন এমন কর্মকাণ্ডে জড়ায়? এই বিষয়টি আমাদের ভয়কে আরও বাড়িয়ে দেয়। প্রশ্ন জাগে, ক্ষমতা ও প্রভাব কি মানুষকে নৈতিক সীমা অতিক্রম করার সাহস দেয়, নাকি এর পেছনে কাজ করে আরও গভীর কোনো মানসিক প্রক্রিয়া? আজকে আমরা অ্যাপস্টেইনের পরিচিত ঘটনাগুলো পুনরাবৃত্তি করব না, বরং আজ আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে, যে কেন কিছু এলিট শ্রেণীর মানুষের আচরণে এমন কিছু মনস্তাত্ত্বিক প্যাটার্ন পাওয়া যায় যেগুলোর নৈতিক সীমা ভেঙে দেওয়ার ঝুঁকি তৈরি করে। আপনি দেখছেন নো দ্য আননোন। সাইকোলজি বলে ক্ষমতা বা অর্থ মানুষকে বাহ্যিকভাবে শক্তিশালী করে, কিন্তু অভ্যন্তরীণভাবে এটি মস্তিষ্ককে বিকৃত করতে পারে। এটি মানুষকে তার নিজের নৈতিক ও সামাজিক সীমার বাইরে যেতে প্ররোচিত করে। আজ আমরা সেই গভীর দিকগুলো বিশ্লেষণ করব কিছু সাইকোলজিক্যাল পয়েন্টের মাধ্যমে, এবং বোঝার চেষ্টা করব কেন জেফ্রি অ্যাপস্টেইনের মতো এলিট শ্রেণীর কিছু মানুষ এমন লোমহর্ষক এবং নৈতিক বিরোধী কর্মকাণ্ডে জড়াতে পারে। পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, ক্ষমতার নেশা। সাইকোলজির ভাষায় যাকে বলে হার্বিস বা নার্সিসিস্টিক পার্সোনালিটি ট্রেটস। ক্ষমতা মানুষের মস্তিষ্কে একটি বিশেষ প্রভাব ফেলে। যারা প্রভাবশালী তারা প্রায়ই নিজেদের ক্ষমতা পরীক্ষা করতে চায় এবং নিয়ন্ত্রণের অনুভূতি অর্জন করতে চায়। মনোবিজ্ঞান বলে, অতিরিক্ত ক্ষমতা মানুষকে নৈতিক সীমা উপেক্ষা করতে প্ররোচিত করে। এই হার্বিস বা অতিরিক্ত আত্মমুগ্ধতা তাদের মনে ধারণা তৈরি করে, আমি চাইলে সব করতে পারি। এটি শুধু অপরাধকে সহজলভ্যই মনে করায় না, বরং তাদের দায়বোধ ও সামাজিক নৈতিকতার প্রতি সংবেদনশীলতাও হ্রাস করে। গবেষণায় দেখা যায় যে যারা ক্ষমতায় অভ্যস্ত তারা প্রায়শই অন্যদের উপর নিজের প্রভাব দেখতে এবং নির্দিষ্ট পরিস্থিতিতে নিয়ন্ত্রণ প্রদর্শন করতে উৎসাহী। এনটাইটেলমেন্ট বা অতিরিক্ত অধিকারবোধ। সাইকোলজির ভাষায় যাকে বলে সাইকোলজিক্যাল এনটাইটেলমেন্ট অর গ্র্যান্ডিওসিটি। ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই মনে করে যে তারা বিশেষ এবং সমাজের নিয়ম তাদের জন্য প্রযোজ্য নয়। এটি একটি কনজেটিভ ডিস্টরশন যা তাদের অপরাধকে দুর্বল করে দেয়। মনোবিজ্ঞান অনুযায়ী এই সেন্স অফ এনটাইটেলমেন্ট মানুষকে এমন আচরণের দিকে ঠেলে দেয় যা সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তারা প্রায়ই নিজের ভুল আচরণ রিয়েলাইজেশন করে, আমি বিশেষ, আমার জন্য নিয়ম আলাদা। এমন মানসিকতা তাদেরকে মোরাল ইনহিবিটেশন হারাতে সাহায্য করে, অর্থাৎ তারা নিজের অন্তর্দৃষ্টি অনুযায়ী নৈতিকভাবে জানে এটি ভুল, কিন্তু সেই সঠিক বিচারকে উপেক্ষা করে। মোরাল ডিসএঙ্গেজমেন্ট, নৈতিক বিচ্যুতি। সাইকোলজির ভাষায় যাকে বলে আলবার্ট ভন রস মোরাল ডিসএঙ্গেজমেন্ট থিওরি। মোরাল ডিসএঙ্গেজমেন্ট মানে হলো মানুষ মাঝে মাঝে নিজের নৈতিক দায়বোধ জাস্টিফাই করতে শিখে। আমি ভুল করছি না, পরিস্থিতি এমন করছে। এই কগনিটিভ রিস্ট্রাকচারিং তাদের অপরাধকে মানসিকভাবে অ্যাকসেপ্টেবল বানায়। তারা নিজের আচরণকে রেশনালাইজ করে এবং নিজের অপরাধবোধ কমিয়ে দেয়। এলিটদের ক্ষেত্রে এটি রিপিটেড প্যাটার্ন তৈরি করে।
তারা নিজেদের রিয়েলাইজেশন করার ক্ষমতাও ব্যবহার করে, তাই একই ধরনের কর্মকাণ্ড বারবার ঘটায়। এটি শুধু একজন ব্যক্তির মানসিক বিকৃতি নয়, বরং একটি প্রভাবশালী ক্ষমতাবান সমাজের মনস্তাত্ত্বিক প্যাটার্ন। পির ইনফ্লুয়েন্স অ্যান্ড নর্মালাইজেশন বা সহকর্মীর প্রভাব, যাকে সাইকোলজির ভাষায় বলে সোশ্যাল প্রুফ বা গ্রুপ থিঙ্ক। যদি একাধিক প্রভাবশালী ব্যক্তি একই ধরনের আচরণের সঙ্গে জড়িত থাকে, নতুনদের জন্য তা অ্যাকসেপ্টেবল বা নর্ম হিসেবে দেখা যায়। সোশ্যাল সাইকোলজি অনুসারে মানুষ প্রায়ই গ্রুপ কনফর্মিটি এর জন্য নিজের মোরাল জাজমেন্ট কম্প্রোমাইজ করে। এতে অপরাধের মানসিক বাধা কমে যায়। সহকর্মী বা সমকক্ষদের আচরণ মানুষের ডিসিশন মেকিং এবং মোরাল রিজনিংয়ে প্রভাব ফেলে। ফলে নৈতিক সীমা ভেঙে এই ধরনের আচরণ নর্মালাইজড হয়ে যায়। এটি দেখায় অপরাধ কেবল ব্যক্তিগত পছন্দ নয়, এটি সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্বারা প্রভাবিত। সাইকোলজিক্যাল রিওয়ার্ড, মানসিক লাভ। সাইকোলজির ভাষায় যাকে বলে ডোপামিন রিওয়ার্ড প্যাথওয়ে অর অপারেন্ট কন্ডিশনিং। শক্তি, প্রভাব ও ধন সম্পদ মানুষকে মানসিকভাবে প্লেজার, এক্সাইটমেন্ট এবং কন্ট্রোল অনুভূতি দেয়। এই সাইকোলজিক্যাল রিওয়ার্ড তাদের অপরাধ আচরণ পুনরায় ঘটাতে প্ররোচিত করে। মস্তিষ্কে ডোপামিন রিলিজ হলে তারা বিহেভিয়ার পুনরাবৃত্তি করতে চায়। এটি হলো অপারেন্ট কন্ডিশনিং রিওয়ার্ড প্যাটার্ন। মানুষের রিপিটেড বিহেভিয়ার শেখায়। ফলে অপরাধ শুধু ক্ষতি নয়, এটি একটি মেন্টাল গ্রেটিফিকেশন লুপ। এটি দেখায় কিছু ক্ষমতাশীল ও প্রভাবশালী মানুষের আচরণে কিভাবে নির্দিষ্ট মনস্তাত্ত্বিক প্রবণতা কাজ করতে পারে। এই কারণগুলো স্পষ্টভাবে বোঝায় কেন ক্ষমতাশীল ও প্রভাবশালী মানুষ নৈতিক সীমা অতিক্রম করতে পারে। যখন হার্বিস এন্টাইটেলমেন্ট, মোরাল ডিসএঙ্গেজমেন্ট, পির ইনফ্লুয়েন্স এবং সাইকোলজিক্যাল রিওয়ার্ড একসাথে কাজ করে, তখন বোঝা যায় এটি একটি রিপিটেবল বিহেভিয়ারাল প্যাটার্ন যা মানুষকে নিজের নৈতিকতার সীমানার বাইরে ঠেলে দেয়। এটি আমাদের শেখায় অপরাধ কেবল ব্যক্তিগত নয়, এটি মানসিক প্রভাব, সামাজিক প্রেক্ষাপট এবং ক্ষমতার অপব্যবহারের ফল, যা বহুবার ঘন ঘন পুনরাবৃত্তি হয় এবং সমাজের নৈতিক কাঠামোকে চ্যালেঞ্জ করে। এই মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রক্রিয়াগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় এপস্টিন সংক্রান্ত ঘটনাগুলোকে শুধু ব্যক্তি নয়, বরং একটি বড় সাইকোলজিক্যাল প্যাটার্ন হিসেবে দেখা কেন গুরুত্বপূর্ণ। মানুষের এই মনস্তাত্ত্বিক রহস্যগুলো আপনাকে কতটা ভাবিয়েছে? যদি ভিডিওটি আপনার চিন্তাকে স্পর্শ করে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।